এরকম মুভি মনে হয় গত 2 বছরে বলিউডে তৈরি হয় না। আসলে মানে এত ভালো কিছু দেখবো আশা করি নাই আসলে। মানে প্রতিটা প্রথমে খুব বোরিং ছিল, বাট লাস্টের 1 ঘন্টা মানে মানে বসার মানে বসে যে চোখ মেলার মতন ছিল না, ফেলার মতন ছিল না। সিয়াম আহমেদের ক্যামিও, তারপরে আফরান নিশুর যে ক্যামিও, আর যে সাকিব খান লাস্টে যে ইশারাটা করছে, মানে মাথা নষ্ট করে একটা মুভি ছিল। মানে চোখ মানে এখনো মাথার মধ্যে ঘুরতেছে সেটা। সাকিব খানের উদ্দেশ্যে সে কি বলতে চায়? সে নিজেকে এখন ছাড়া যাচ্ছে, সে এখন বলিউডের উপরে এই মুভিটা এরকম মুভি মনে হয় গত 2 বছরে বলিউডে তৈরি হয় না। এরকম আগে বলতাম সাকিবে বিট করতে পারে, এখন বিট করে গেছে। আগে বিট করতে পারতাম বলে এখন বিট করে আরও 500 কদম আগে চলে গেছে। এরকম অ্যাক্টিংটা করছে। দেখেন আপনি, তুফানে কিন্তু কোনো স্টোরি ছিল না, বরবাদে কিন্তু স্টোরি ছিল না, বাট ইন তাণ্ডব পুরোটা একটা স্টোরি, যেমন স্টোরি ক্লাইম্যাক্স সব কিছুর একটা কমপ্লিট মিলে হচ্ছে তাণ্ডব মুভিটা বেস্ট। আর তিনজন যে কাস্ট, যে সিয়াম আহমেদ, আফরান নিশু তো লাস্ট একদম ফাটাই দিচ্ছে, মানে কোনো ইয়াই নাই। আর বেস্ট।